বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা একটি বিখ্যাত ছোটদের ছড়া আজ আমি পাঠ করে শোনাব। ছড়া দুর্গার দুর্গতি। শুরু করছি। দুর্গামা খুব গেলেন রেগে, এবার এসে বঙ্গে। মানুষ কেন মাতছে এমন আবোল তাবোল রঙ্গে? চানার ঠাকুর, ছানার ঠাকুর, ঠাকুর নানা বস্তুর, চালের ঠাকুর, ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর? খবর পেলাম গোবরডাঙায়, গড়িয়ায় আর গোবরায় মূর্তি আমার হচ্ছে গড়া, গুড় মাখানো ছোবড়ায়। ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যাই বেরিয়ে জিবরে, মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিবড়ে। মুড়ির ঠাকুর, ঝুড়ির ঠাকুর, চুড়ির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর, আঁশের ঠাকুর, ঘুরছে মাথা বনবন। দড়ির ঠাকুর, ঘুড়ির ঠাকুর, হাউ ফানি হাউ লাভলি, দেখব কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলি। এখন আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফোল্ডিং, পুলিশ আমার মাপছে হাইট, এক হাতে তার কোল্ড ড্রিঙ্কস, খিলে নোলা, হাত পা কোমর, করছে মুড়ে ফোল্ডেড, দেখেই চক্ষু চড়ক গাচার, হার্ট অ্যান্ড সোল হোল্ডেড। ভাঙছে রেকর্ড, গড়ছে রেকর্ড, করছে রেকর্ড তাই রে, রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব কেউ ভেতরে বাইরে। সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি রাগছ মাগো, হচ্ছ গলদ ঘর্ম। লক্ষ্মী বললে ঠিক বলেছিস, শিল্প কি চোখ জুড়ানো, সত্যি মা খুব ব্যাকডেটেড, আইডিয়া তাই পুরনো। ফ্যান্টাস্টিক কারুকার্য, বললে গণেশ কার্তিক, তুলনা নেই এসব কাজের, হোক না খরচ আর্থিক। জ্বলে যাচ্ছে শরীর আমার, বললে অসুর জোরসে, আমার দেহ রং করেছে বেটেই লঙ্কা সর্ষে। মা বললেন থাক যারা চাস, শিল্প নিয়েই মর্গে, আমি অসুরের পিঠে চড়ে ফিরে চললাম স্বর্গে। আমি অসুরের পিঠে চড়ে ফিরে চললাম স্বর্গে।